কয়েকদিন আগে তো আন্দোলনে গেছিল। হ্যাঁ ঠিক আছে, এবার আন্দোলনে ও কিন্তু সেই অ্যাডমিন টাইপের আছে আর কি হ্যাঁ ওদের হ্যাঁ গ্রুপে। হ্যাঁ 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 এবার ওরা ওরা পর্ষদে গেছিল, পর্ষদে গিয়ে মানে ওরা হলফনামা জমা দিয়েছে। হ্যাঁ দিয়ে ওদেরকে বলেছে স্যার আমরা যখন 22-এ পাস করলাম তখন আমাদের বললেন, আপনি কি বললেন, যে বললেন যে তোমাদের 12,500-13,000 শূন্যপদ আছে। হুম ঠিক আছে, হুম তারপরে এখন 23-এর রেজাল্ট বেরালো। হ্যাঁ 23-এর রেজাল্টের পরে বললেন যে টোটাল ভ্যাকেন্সি 25,000। হ্যাঁ আমরা না, এসেছিলাম 13,000 13,000। 13,000, তাহলে 13-12-25, হ্যাঁ 25,000। তারপরে যখন 23-এ রেজাল্ট আউট হওয়ার পরে যখন 26-এ যখন আপনারা 25-এ নিয়োগ করবেন তখন আপনারা ভ্যাকেন্সি দেখাচ্ছেন 13,000। হ্যাঁ 13,000 ভ্যাকেন্সি দেখাচ্ছেন, তাহলে হ্যাঁ ভ্যাকেন্সিগুলো কোথায় গেল? হ্যাঁ তখন তারা বলছে দেখো তোমাদের তো আমরা সব কিছু খুলে বলছি হুম না, মমতা ব্যানার্জি বলেছেন তো 50,000 শূন্যপদ আছে। না, হুম 50,000 শূন্যপদের কথা বাদ দিলাম এই মুহূর্তে আমাদের কাছে 25,000 শূন্যপদ আছে। কিন্তু হ্যাঁ এই মুহূর্তে আমাদের 14 সালের কেস চলার জন্য, হুম ঠিক আছে, 14 হুম সালের কেস চলার জন্য কিন্তু আমাদের একটু ঝামেলা হয়ে আছে হুম ওখানে। যদি ওখানটা জাজমেন্ট তোমরা নিশ্চয়ই দেখেছো বা শুনছো, হুম ওখানে একটা পিটিশনার সিটি রায় হওয়ার একটা সম্ভাবনা আছে। হুম ওই জন্য আমরা 10,000 ভ্যাকেন্সি আমরা হোল্ড করে রেখেছি। হ্যাঁ 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 ওইরকমই আর কি। হ্যাঁ ওরা পরিষ্কার বলেছে পর্ষদ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে দাদা।